একদিনের জন্য হলেও বাবা মার কান্নার উৎস হও তুমি। আজকে কথা বলছি ছোটদের নিয়ে। এটা আমার ব্যক্তিগত কিছু আবেগ অনুভূতির কথা, অনেকের ভালো লাগতে পারে। আমি ছোটদের বলছি, তোমরা একটা লক্ষ্য ঠিক করো, তীক্ষ্ণ লক্ষ্য, যে লক্ষ্য জয়ের পর তোমার বাবা মাকে খুশির কান্না এনে দিবে। আমার স্পষ্ট মনে আছে, এই তো গত রোজার মধ্যে ইফতার করতে বসেছি, জাস্ট আজান দিয়েছে, আমার দুলাভাই ফোন দিয়ে কাঁদছে। আমি তো ভাবলাম নিশ্চয়ই বড় কোনো বিপদ হয়েছে। বললাম, কি হয়েছে ভাইয়া? বলল, পিয়াস বুয়েটে চান্স পেয়েছে। আমার একমাত্র বোনের ছেলে পিয়াস। ওদের তিনজনের কান্না শুনে আমার পৃথিবী মুহূর্তেই থমকে গিয়েছিল। মনের অজান্তেই আমার চোখ বেয়ে কখন যে চিবুক ভিজেছে আমি বলতে পারবো না। এই এক স্বর্গীয় অনুভূতি, যার জীবনে আসবে শুধুমাত্র সেই বুঝতে পারবে। সত্যিই আমাদের বাবা মা না খেয়ে জীবনে অনেক সুখ ত্যাগ করে, মানুষের বাড়িতে কাজ করে, ভ্যান চালিয়ে, খুব ছোটোখাটো চাকরি করে, পরিবার ছেড়ে দেশ বা প্রবাসে এবং বিভিন্ন ধরনের অমানসিক পেশায় থেকে তারা মনের গহীনে অনেক সুখ দুঃখ কষ্ট গোপন রেখে আমাদেরকে মানুষ করছে। তাই আমি তোমাদের কাছে খুব করে অনুরোধ করব, বাবা মার একদিনের জন্য হলেও সেই কান্নার উৎস হও তুমি। দেখবে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ওই রকম সুখ আর কোনো দিনও পাবে না। আমার মনে হয় তুমি স্বর্গে গেলেও এই রকম অনুভূতি তুমি আর পাবে না। আহ, কি যে সুখ! এমন সুখ তুমি এখন কল্পনাও করতে পারছো না। আসলে কিছু বিষয় আছে যার কুল কিনারা পৃথিবীর সেরা আদালত, বই পুস্তক, আইন কানুন, বিচার কোথাও খুঁজে পাবে না। যেমন মৃত্যু, অনুভূতি, আবেগ, এটা শুধুই নিজের। আমি জানি তুমি যদি একা ঘরে এখন এই ভিডিওটি দেখছো, তোমার মা বাবার কথা মনে হয়ে এবং ওই দিনটির কথা মনে করে আবেগে তোমার চোখ বেয়ে তোমার অজান্তেই চোখ দিয়ে পানি গড়ছে। অনুপ্রেরণা পাচ্ছ যে আমিও একদিন হব সেই সন্তান। তোমার কি মনে হচ্ছে না যে এখন পাশে কেউ না থাকলে হাউমাউ করে কাঁদতে পারতাম? আমার তো মনে হয় এই যে কান্না, যে হৃদয়ের তৃপ্তি দেয়, আর কোনো কিছুতেই এমন তৃপ্তি দেয় না। কমেন্ট বা ইনবক্সে জানালে ভালো লাগতো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, শিক্ষক, লেখক, খেলোয়াড়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তোমার যেটা মনে খুব করে চায় সেটাই হও। তার উপর এখন থেকে লক্ষ্য ঠিক করো, মনোযোগ দিয়ে ওই বিষয়ের উপরে কঠোর পরিশ্রম করো। বাবা মাকে বোঝাও, এটা আমার ভালো লাগছে, এটাতে আমি ভালো কিছু করতে পারবো আগামী দিনগুলোতে। অবশ্যই তারা এ বিষয়ে বুঝবেন। অপেক্ষায় রইলাম তোমার বাবা মার সেই কান্নার দিন পর্যন্ত। মনে রাখবে, মোটা অক্ষরে লিখে রাখো, তুমি অনেক বড় হলে বাবা মাকে যদি সুখে রাখতে না পারো, তুমিও সুখে থাকতে পারবা না। তুমি যতই শান সৈকতে থাকো, তোমার প্রচণ্ড সুখের সময় যদি তুমি তোমার বাবা মাকে কষ্টে রাখো, মনের অজান্তেই তোমার মনের কোণে কষ্ট জেগে উকি দিতে বাধ্য। অনেকেই বলবে, আমার বাবা মা তো বোঝে না, আমার সঠিক সিদ্ধান্ত তারা বুঝতে পারে না। বর্তমান যুগে অনেক বাবা মাই বর্তমান বিশ্ব সম্বন্ধে বুঝবে না, এটা খুবই স্বাভাবিক। যেমন আজ থেকে 10 বছর আগের যে পড়ালেখা, সেটা যদি এখনও করতে বলে তাহলে তো চলবে না। এখনকার পড়ালেখায় আধুনিক টেকনোলজি সম্পর্কের ধারণা অবশ্যই লাগবে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে গণ্ডগোল করা যাবে না। ম্যানেজ করে চলতে হবে, কষ্ট দেওয়া যাবে না, বোঝাতে হবে। যেমন এখনও অনেক মা বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে সরকারি চাকরিজীবী ছেলেকে প্রথম পছন্দ, কিন্তু আধুনিক অনেক বাবা মাই অবশ্যই এখন অনেক ভালো মানের ফ্রিল্যান্সার ছেলেকে তার মেয়ের জামাই হিসাবে পছন্দ করছে, যেটা 5-10 বছর আগে কল্পনাও করা যায়নি। আপনাদের সাথে ছিলাম আমি রুহুল। মৃত্যু পর্যন্ত আপনাদের সেবক হয়ে থাকতে চাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।